অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি যার নাম চাল পটল। চলো ফার্স্টে দেখে নিই এই চাল পটল বানাতে গেলে আমাদের ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল, পটল, ঘি, টক দই, কাজু কিশমিশ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আদা, জিরে, হলুদ আর তেল, সেটা সর্ষের তেলও হতে পারে। এবার চাল আর পটল বাদে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিক্সিতে গ্রাইন্ড করে নেব, যেমনটা তোমরা এখানে দেখতে পেলে। আজকের রান্নাটা আমি করছি ইন্ডাকশানে। এই ইন্ডাকশানে বেসিক্যালি আমাদের বাড়ির নিরামিষ রান্নাই হয়। এই যা, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকের রান্নাটা কিন্তু একদমই নিরামিষ। এবার আমি একটু বেশি তেলে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর তোমরা পটলগুলোর খোসা ছাড়িয়ে পটলগুলোর গায়ে একটা ছুরি দিয়ে ডিপ করে আঁচড় কেটে দিও, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। তারপর ওই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। খানিকটা সময় মশলাটা কষানোর পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে। চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে এবার দিয়ে দেবো। 2-4 মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন। নুন আর চিনির ব্যাপারটা তোমাদের ওপরই ছেড়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনিটা একটু বেশি করে দিও। এবার দিয়ে দিচ্ছি টক দই। একটু নেড়ে নেবার পর অ্যাড করে দিচ্ছি ঘি। এবার ভালো করে সবটা মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। জলের পরিমাণটা তোমাদের একটু বলে দিই চলো। যতটা পরিমাণ চাল তোমরা নেবে তার ডাবল জল তোমাদের দিতে হবে। ধরো যদি 500 চাল নাও তবে 1 লিটার জল তোমাদের দিতে হবে, তাহলে ভাতটা ঝুরঝুরে হবে। আর যদি সেটা না করো তাহলে আমার মতো খিচুড়ি হবে। আসলে আমি আজ ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করলাম, আর জলের কোয়ান্টিটিটাও আমি এদিক সেদিক করে ফেলেছি, সেই জন্য তোমাদের জলের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিলাম। আমার মতো তোমরা কিন্তু এই ভুলটা একদম করো না। কিন্তু ট্রাস্ট মি, খেতে অসম্ভব ভালো হয়েছিল। আমি বলবো তোমরা তোমাদের নিরামিষ দিনগুলোতে একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আজ আসছি, কাল দেখা হচ্ছে।